প্রকাশ্যে এসেছে, আর প্রকাশ্যে আসার পরই এবার রেখা পাত্র গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের। সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ ষড়যন্ত্র, মহিলাদের সম্মানহানির অভিযোগেই এফআইআর দায়ের। রেখা পাত্র, গঙ্গাধর কয়াল সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন সেখানকার স্থানীয় এক ব্যক্তি। পুলিশে এফআইআর দায়ের করেছেন তিনি। শুধুমাত্র রেখা পাত্র, গঙ্গাধর কয়ালের বিরুদ্ধেই নয়, রেখা পাত্র, গঙ্গাধর কয়াল সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধেই কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে। গতকালই পিয়ালি দাসকে নোটিশ দিয়েছে পুলিশ, আর এবার রেখা ও গঙ্গাধরের বিরুদ্ধে এফআইআর দায়ের। আর ঠিক কদিন আগে সন্দেশখালীর এই ভাইরাল ভিডিও যখন প্রকাশ্যে আসে, তখনই বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের। সত্যকে থামা চাপা দেওয়ার চেষ্টা, এমনটাই মন্তব্য পাল্টা বিজেপির তরফ থেকে। তৃণমূল এখন সন্দেশখালীর পাপ ঢাকার জন্য অনেক কিছু করবে। মানুষ জানে, মানুষ সব বোঝে কি হচ্ছে না হচ্ছে, পয়সা কোথা থেকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে। এইভাবে কমপ্লেন করে চোরেদের বিরুদ্ধে অ্যাকশন বন্ধ হবে না। ইনকাম ট্যাক্স, সিবিআই, ইডি যা করার করবে, চিন্তা নেই। এ তো একই বৃত্তে এসে যাচ্ছে সবাই। ষড়যন্ত্র করছেন শুভেন্দু, শ্রমিকবাবু তাকে ডিফেন্ড করছেন। শাহজাহানকে কেউ ভালো বলছে না। শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত করে যা শাস্তি দেওয়া হবে যদি দোষী প্রমাণিত হয়। কিন্তু তাই বলে শ্রমিকবাবু শুভেন্দু বাবুকে ডিফেন্ড করছেন কোন মুখে? এমন ষড়যন্ত্র করলেন যে ষড়যন্ত্রটা আজকে বাইরে বেরিয়ে যাচ্ছে এবং বিজেপির মুখে কালি পড়ছে।